হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার অনুরোধ, এই ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। তো আজকে কিন্তু আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ছোট্ট ঝকঝকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো আজকে আর সকালের কোনো কাজ কর্ম আর পুজো দিয়ে কিন্তু আজকের এই ব্লগটা শুরু করলাম না। তো বাবার ফটোটা বের করে তারপরে যে বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো সকাল সকাল বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করছি, তার একটা কারণ আছে। তো যাই হোক, বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে যে মার কাছ থেকেও আশীর্বাদ নিয়ে নিলাম। তো আপনারা ভাবছেন যে সকাল সকাল আমি এদের কাছ থেকে কেন আশীর্বাদ নিচ্ছি। তো আমি মনে করি আমার যে কোনো শুভ দিনে, শুভ কাজে মা বাবার আশীর্বাদটাই আমি সব থেকে বড় আশীর্বাদ বলে মনে করি। তাই আজকের এই দিনটাতে আমি মা বাবার আশীর্বাদ ছাড়া আমি দিনটা শুরু করতে চাইনি। তো তাদের আশীর্বাদ নিয়েই আমি দিনটা শুরু করে দিলাম। তো আজকে হলো 9ই আগস্ট, শুক্রবার। তো আপনাদের এই অধম বন্ধুটার আজকে কিন্তু শুভ জন্মদিন। আমি কিন্তু চাই মা বাবার কাছ থেকে আমি যেভাবে আশীর্বাদ নিয়ে আমার এই শুভ দিনটা শুরু করছি, আপনাদের কাছ থেকেও কিন্তু দুহাত ভরে আমি আশীর্বাদ পেতে চাই, আর ছোটদের কাছ থেকে অজস্র ভালোবাসা। কি আপনারা কি এই অধম বন্ধুটার পাশে কি ঠিক এইভাবে থাকবেন আর দুহাত ভরে কি আশীর্বাদ দেবেন? যাই হোক, তো মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে এই যে দিনটা শুরু করে দিলাম। তো আমি কিন্তু আমার ব্লগে বলেছি আমার মেয়ে হোমমেড কেক বানায়। তো এতদিন ব্যস্ততার মধ্যে ছিল পড়াশোনার জন্য, তো এই কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে এই শুভ দিনে শুভ কাজটা শুরু করে দিয়েছে। তো কেকটা বানাচ্ছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে দেখুন, আমি কিন্তু তাড়াতাড়ি একটু রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা হয়ে গেছে মোটামুটি আমার। তো রান্না করেছি লাল লাল মাটনের ঝোল আর কষা কষা চিকেন। তেমন কোনো কিছু আয়োজন নেই, ওই নিজেদেরই মধ্যে। তো মনের অবস্থা তেমন একটা ভালো নেই। তো আমার তো একদমই কোনো কিছু ইচ্ছে ছিল না, শুধুমাত্র মেয়ের জন্য। তারও একটা কারণ আছে। যে চলে যায় সে যদি কাউকে দায়িত্ব দিয়ে যায় না, তো সে আপ্রাণ চেষ্টা করে নিজের দায়িত্বটা কিন্তু পালন করার জন্য। ঠিক এমনই কিছু একটা হয়েছে। তো বাবা তো চলে গেছে, তো মেয়ের কাছে দায়িত্ব দিয়ে গেছে। আমি থাকি চাই না থাকি, আমার মেয়ের জন্মদিনটা যেন একটা কেক কেটেও যেন পালন করা হয়। তো মেয়েকে বলে গেছে, মেয়ের ঘাড়ে দায়িত্ব দিয়ে গেছে
মেয়ে, এর জন্য এই যে তেমন কিচ্ছু হচ্ছে না। তো দুজন আর কি, খুব কাছের দুজন আমার মেয়ের ফ্রেন্ড, আর এই আমি মা মেয়ে, আর পাশের বাড়ি একটা খুব কাছেরই বলতে পারেন এক কাকিমা আর কাকিমার ছেলে। কারণ মনের অবস্থা তেমন একটা ভালো নেই। যার খুব উৎসাহ ছিল, যে খুব আপ্রাণ মন থেকে চাইতো, সেই তো নেই। তাই আমার এই সমস্ত কিছু একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো সমস্ত রান্নাবাড়া আমার হয়ে গেছে। তো মাটনটা আর চিকেনটা করে নিয়েছি, আর সন্ধ্যের সময় একটু বিরিয়ানি করব। তো সেটার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তো এখন এই যে রান্নাঘরটা একটু ক্লিন করে নিব। তো অনেক দিন পর কিন্তু এই যে ফাইনালি আমার এই বাসনের একটা লাগানো হয়ে গেছে আর কি। গতকাল রাতে মিস্ত্রি দাদাকে ডেকে এটাকে লাগিয়েছি। তো কয়েকদিন থেকেই বলছি। তো এই ছোটোখাটো কাজের জন্য ওই যে আমি সবসময় বলি মিস্ত্রিকে তেমন পাওয়া যায় না। তো অনেক বলে বলে আর কি গতকাল রাতে বলে এসে লাগিয়ে দিয়ে গেছে। বলে এসেছিলাম বাড়িতে তাকে গিয়ে, তারপরে যে লাগিয়ে দিয়ে গেছে। তো বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর রান্নাঘরটা ক্লিন করে একদম এই যে সরাসরি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এই সন্ধ্যের সময়। তো এখন সন্ধে বাতিটা আমি দিচ্ছি। তো এই সন্ধে বাতিটা দিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি। শুভ দিনে এই পায়েস রান্না হবে না, সেটা কি আর হয় নাকি, তাই না? এটা ছাড়া তো অসম্পূর্ণ। তো দুধটা মা বসিয়ে দিয়েছিল, আমি সন্ধ্যাটা দিতে দিতে দেখি দুধটা বেশ জাল হয়ে গেছে। তো পায়েসটা রান্না করে আমি কিন্তু বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি। সেটা আজকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। তারপরে এই যে দেখুন, এই যে ফাইনালি আমার মেয়ের কেকটা কিন্তু একদম পুরোপুরি বানানো কমপ্লিট। তো কেমন হয়েছে কেক বানানোটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো এই যে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে, কিন্তু মনটা একদমই ভালো নেই। একজন পাশে দাঁড়িয়ে আছে, আর এক দিকটা কিন্তু আমার একদম ফাঁকা। আমি কোনোদিনও চাইনি যে আমার এক দিকটা ভরা থাকবে এক দিকটা ফাঁকা থাকবে, সেটা এত তাড়াতাড়ি চাইনি। খুব ফাঁকা লাগছে পাশটা, এক পাশটা খুবই ফাঁকা লাগছে। তো বাবার খুব আদরের ছিলাম, তো বাবা কোনো দিন আমার কোনো কষ্ট কোনো কিছু কিন্তু বাবা সহ্য করতে পারতো না। তো যাই হোক, বুকে অনেক কষ্ট দুঃখ নিয়ে তো দিনটাকে আজকে এই যে কাটালাম। তো মার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে নিলাম। তো আশীর্বাদ কিন্তু কোনো বড় জিনিস, কোনো গিফট, বড় গিফট দিয়ে হয় না। তো যাই হোক, তো এখন এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এই যে বিরিয়ানিটা মেয়ে বেড়ে নিচ্ছে, তার কারণ ওই যে বললাম খুব দুজন কাছের, এই যে এরা দুজন খুব কাছের। তো একজন খুব পাশে দাঁড়িয়েছে আমার বিপদে। তো খারাপ সময় যেহেতু আমার পাশে ছিল, তো আমি এই ভালো সময়টা কি করে তাদেরকে ভুলতে পারি। তো যাই হোক, ওই যে বললাম ছোট্ট করেই দিনটাকে পালন করলাম, তেমন কোনো কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন।